কেন হলুদ কাপড় বাঁধা রয়েছে রামলালার মূর্তিতে? ঠিক কি কারণে ঢেকে রাখা হয়েছে ভগবানের চোখ? মনগড়া নয়, শাস্ত্রীয় মতেই এমনটা করার নির্দেশিকা রয়েছে। জেনে নিন কোন রীতিতে রাম মূর্তির চোখ ঢাকা রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তি গর্ভগৃহে রাখা হয়েছে। গর্ভগৃহে এই মূর্তি স্থাপন করতে কমপক্ষে 4 ঘন্টা সময় লেগেছে। নিয়ম অনুযায়ী ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে রামলালার মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হয়। বৃহস্পতিবার দুপুর 12:30টার সময় মন্দিরে মূর্তি প্রবেশ করানো হয়। মূর্তি প্রকাশ্যে এলেও তার চোখে হলুদ কাপড়ে বাঁধা। প্রাণ প্রতিষ্ঠার পরে এই কাপড় খোলা হবে, কিন্তু কেন প্রাণ প্রতিষ্ঠার আগে চোখে কাপড় বাঁধা থাকে সেই বিষয়ে ধর্মশাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। ধর্মীয় ধারণা অনুযায়ী যখন কোনো ভক্ত ইষ্ট দেবতার দর্শন করে তখন সবার আগে দেবতার চোখ দেখে। আধ্যাত্মিক দিক দিয়ে চোখকে সমস্ত শক্তির উৎস মনে করা হয়। এখান থেকেই দেবতা ও ভক্তের মধ্যে আবেগের আদান প্রদান হয়। এই কারণে কৃষ্ণের বাঁকে বিহারী মন্দিরে কিছুক্ষণ অন্তর পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে কোনো ভক্ত কৃষ্ণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে। প্রচলিত কাহিনী অনুযায়ী একদা এক ভক্ত 30 সেকেন্ড ধরে প্রভুর চোখে প্রেম ভক্তি ভরে তাকিয়ে থাকেন, আর তার প্রেমে বশীভূত হয়ে কৃষ্ণ নিজের ভক্তের সঙ্গে চলে যান। এছাড়াও দেবমূর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখ। প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মূর্তির চোখ খোলা হয় না। দেবতার মূর্তির চোখে দেখে একটি শক্তি, ইতিবাচকতা, আত্ম আনন্দের অনুভূতি সঞ্চারিত হয়। তাই 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরে মূর্তির চোখ থেকে হলুদ কাপড় সরানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফোকাস 24।